আজকের ভিডিওতে আমি ক্লাস 8-এর ম্যাথের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড সেমের মডেল কোশ্চেন পেপার 1টা সলভ করব। এর আগে আমি ফার্স্ট সেমিস্টার ম্যাথের প্রতিটা কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি। যদি তোমরা সেগুলো দেখতে চাও ভিডিওটি ডেসক্রিপশনে দেখে নিতে পারো অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। পুরো কোশ্চেন পেপারটা হচ্ছে 25 নম্বরে। কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। 3টে কোশ্চেন দেওয়া আছে, প্রশ্ন মান 1 করে। একের একে বলছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 19% হ্রাস পেলে এর পরিসীমা হ্রাস পায়। 4টে অপশন দেওয়া আছে, 19%, 81%, 21% নাকি 10%। ধরি পূর্বে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল ছিল 100 বর্গ একক, তাহলে তখন বাহুর দৈর্ঘ্য কত ছিল? অতএব পুরো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান √100 একক, তাই তো? কেননা বাহু স্কোয়ার, যদি বাহু এ হয় তাহলে স্কোয়ার হচ্ছে তার ক্ষেত্রফল, তাহলে বাহু সমান √a² সমান সমান m = 10 একক। তাহলে পূর্বে বর্গক্ষেত্রটি পরিসীমা কেন নির্ণয় করছে? কারণ আমাদের পরিসীমাটা জানতে চেয়েছে যে কত % হ্রাস হয়েছে। 4 গুণ বাহু সমান সমান 40 একক, এটা আগে ছিল। এখন ক্ষেত্রফল 19% হ্রাস পেয়েছে, তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? %, হ্রাস পেয়েছে মানে 100-র মধ্যে 19 কমেছে। আমরা 100ই ধরেছিলাম আগেকার ক্ষেত্রফল, তাহলে এখন 100 বিয়োগ 19 এত বর্গ একক ক্ষেত্রফল হবে। = 81 বর্গ একক। তাহলে নতুন বাহু কত হবে, মানে এখনকার বাহুর দৈর্ঘ্য কত হবে? √81 সমান সমান 9 একক। তাহলে এখন পরিসীমা হবে, আমি এখানে নতুন বাহু নতুন ক্ষেত্রফল লিখছি কেননা চেঞ্জ হয়ে এসছে বলে। তোমরা বর্তমান ক্ষেত্রফল হিসাবেও লিখতে পারো বা বর্তমান বাহুর দৈর্ঘ্য এরকম করেও লিখতে পারো। তাহলে 4 × 9 এত একক সমান সমান 36। তাহলে দেখো আগে পরিসীমা ছিল 40, এখন হচ্ছে 36, কমেছে। কত কমেছে নির্ণয় করবো, তারপর শতকরা নির্ণয় করবো। অতএব পরিসীমা হ্রাস = 4 একক। সুতরাং শতকরা পরিসীমা হ্রাস = কত কমেছে? 4। কততে কমেছে? 40। প্রথমে তো 40 ছিল, তার মধ্যে 4 কমেছে, × 100। 100টা কেন? পার্সেন্টেজ করার জন্য। 0 0 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, কত পড়েছে? 10। আমাদের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যখন 19% কমলো, পরিসীমা 10% কমেছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট একটা সংখ্যামালা দিয়েছে, বলেছে এই সংখ্যামালাতে a স্কোয়ারের সহগ কত? অপশন আছে 4টে, 6, 1, 5 নাকি 0। এই সংখ্যামালাটা আমাদের দিয়ে দিয়েছে, আমাদের খুঁজতে বলেছে a স্কোয়ারের সহগ। এখানে দেখো আছে a⁴ + 1, a⁴ + 2, a⁴ + 3, তিনটি গুণ আকারে আছে। তাহলে আমাদের কাজ করে প্রথমে এটা গুণ করা। যদিও আমরা বুঝতে পারছি এখানে a স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, তাহলে a স্কোয়ারের সহগটা কী করে পাবো, তাও করে দেখাচ্ছি। দেখো a⁴ × a⁴, যদি এই দুটো পদ প্রথমে গুণ করি তাহলে a⁴ প্লাস a⁴ × 2, 2a⁴ প্লাস a⁴ প্লাস 2 × a⁴ + 3। তাহলে এখানে একটু যোগ বিয়োগ হবে, করে নিই। এটা হচ্ছে 3a⁴ প্লাস 2 × a⁴ প্লাস 3 = a⁴ × a⁴, মানে হচ্ছে a⁴ 12, মানে 3a⁴ প্লাস 3 × a⁴ × a⁴, মানে 3a⁴ প্লাস 3a⁴ × 3, মানে হচ্ছে 9a⁴, প্লাস 2 × a⁴, মানে 2a⁴, প্লাস 2 × 3, মানে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে a⁴, 3 × a⁴ প্লাস 3 × a⁴, মানে 6a⁴, প্লাস 9a⁴, 2a⁴, 11a⁴, প্লাস 6। এইটা গুণ করে আমি কি পেলাম? এই সংখ্যামালাটা।
দেখো তো এখানে একটাও a² মানে a স্কোয়ার যুক্ত পদ আছে? একটাও নেই। তাহলে a স্কোয়ার যুক্ত পদ যদি না থাকে তাহলে তার সহগ কী করে থাকবে? তার মানে সহগটা কি? শূন্য। তবেই তো a স্কোয়ার যুক্ত পদটা অমিট হয়ে গেছে। লিখতে পারি যে সংখ্যামালাটিতে a স্কোয়ারের সহগও শূন্য। এই যে দেখো 6 × a⁸ আছে, এখানে a⁸ এর সহগ হচ্ছে 6। এখানে দেখো a⁴ সামনে কিছু নেই গুণ আকারে, তার মানে a⁴ এর সহগ কত? 1। শূন্য নয়, কিন্তু শূন্য হলে এই জিনিসটা পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট 3 নাম্বার দেখো, দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলি সমান হবে, অসমান হবে, সমান বা অসমান কোনো একটি হবে দুটোর মধ্যে। ডিতে বলছে কোনোটিই না। দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তবেই, যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়। কন্ডিশন একটাই, এই দুটো সরলরেখাকে সমান্তরাল হতে হবে, মানে এই দুটো সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। কিন্তু এখানে ওই সমান্তরাল কথাটা বলেনি আমাদের প্রশ্নে। সুতরাং যদি সমান্তরাল হয় তাহলে সমান হবে, যদি সমান্তরাল না হয় তাহলে কিন্তু সমান হবে না। তাহলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার হবে অপশান সি, সমান বা অসমান। নেক্সট 2 প্রশ্ন দেখো, 2 দেখে 4টে কোশ্চেন দেওয়া আছে টোটাল। সলভ করতে হবে যে কোনো দুটো, প্রশ্ন মান 4 করে। প্রথম প্রশ্ন, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে আমাদের 3টে ডেটা দিয়ে দিচ্ছে, একটা লোক সংখ্যা, দিন সংখ্যা, আর দিয়েছে কাজের অংশ বা কাজের পরিমাণ, যে কোনো একটা লিখতে পারো। প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা 30 জন, দিন সংখ্যা 15 দিন, কাজ করেছে 3/7 অংশ। দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা 10 জন বাড়িয়েছে, তাহলে এখন লোক সংখ্যা কত? 30 + 10 জন সমান সমান 40। দিন সংখ্যাটা আমাদের ডিফাইন করতে হবে, আমি এটা x ধরে নিলাম। আর কাজের পরিমাণ বলেছে অবশিষ্ট কাজ, মানে 3/7 করেছে, তাহলে অবশিষ্ট কাজ কত হবে? পুরো জিনিস তো 1 অংশ, তাহলে 1 - 3/7, এত অংশ অবশিষ্ট কাজ সমান সমান 4/7 অংশ। এখানে যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে কোনো একটা কাজ করতে কম দিন লাগবে, আর লোক সংখ্যা কম হলে বেশি দিন লাগবে। তাহলে এইটা বাড়লে এটা কমছে, আর এইটা কমলে এটা বাড়ছে, সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি। আবার দেখো, কাজের পরিমাণ যদি বেশি হয় তাহলে বেশি দিন লাগবে, আর কম হলে কম দিন লাগবে, মানে এইটা কম হলে এটা কম লাগবে, এটা কম হলে এটা বেশি হলে এটা বেশি লাগবে। এটা তাহলে কি, একটা বাড়লে অন্যটাও বাড়ছে, তাহলে মানে এটা সরল সম্পর্ক। কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। অতএব নির্ণেয় দিন, যেটা আমি x ধরেছি, x সমান সমান 15 × 30/40 ইন্টু 4/7 বাই 3/7 ইজিক্যাল টু 15 ইন্টু, দেখো 0 0 ক্যান্সেল, তাহলে এখানে কত হচ্ছে 3/4 ইন্টু 4/7 বাই 3/7। যদি এটাকে আমি লিখি 4/3, এই 7টা নিচে এলো আর এই 7টা উপরে গেল, 7 7 ক্যান্সেল, তাহলে এখানে দেখো 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, ইজিক্যাল টু কত পড়তে হচ্ছে 15। তাহলে লিখবো যে আরও 10 জন লোক কাজটি করতে আসলে রাস্তাটি বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। অতএব রাস্তাটির দু নম্বর, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% ইংরেজিতে এবং 70% অঙ্কে পাস করে, কিন্তু তাদের 20% অঙ্ক ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন উভয় বিষয়ে পাস করে থাকে তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? আমাদের বলে দিয়েছে শুধু ইংরেজিতে পাস করে 60%। তাহলে শুধু ইংরেজিতে ফেল করে কত পার্সেন্ট দেখব? 100 - 60,
40%। আরও বলেছে অঙ্কে পাস করে শুধুমাত্র 70%। অঙ্কে ফেল করে তাহলে কত পার্সেন্ট দেখে নিই। 30%। এছাড়াও বলেছে উভয় বিষয়ে ফেল করে 20%। তাহলে দেখো আমরা পেয়েছি ইংরেজিতে ফেল করে 40%, অঙ্কে ফেল করে 30% আর উভয় বিষয়েই ফেল করে 20%। আমরা ফার্স্টে নির্ণয় করব উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট। একশো বিয়োগ 40 যোগ 30 বিয়োগ 20, 100 বিয়োগ 40 যোগ 30 70, 70 বিয়োগ 20 50। তাহলে আমরা পেলাম উভয় বিষয়ে পাস করে 50%। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে উভয় বিষয়ে পাস করে 2500 জন। তাহলে তো আমরা বলতে পারি 50% সময় 2500 জন। উভয় বিষয়ে পাস করে 2500 জন, অর্থাৎ 50% ছাত্রছাত্রী সমান 2500 জন। হিসাব মতো তো তাই হওয়া উচিত। দেখো এখানেও লেখা আছে উভয় বিষয়ে পাস করে, এখানে উভয় বিষয়ে পাস করে, এটা পার্সেন্টেজ দিয়ে আর এটা সংখ্যা দিয়ে। আমাদের নির্ণয় করতে বলেছে মোট কতজন পরীক্ষার্থী। তাহলে পরীক্ষার্থী কতজন? 100%। তাহলে লিখতে পারি অতএব 100% ছাত্রছাত্রী সমান কতজন? 2500 বাই 50 ইন্টু 100 সমান সমান এতজন। অতএব 5000 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। 3 নাম্বার, দুটি সম-আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? প্রথম পাত্রে ফলের রস ছিল 1/3 অংশ, বাকিটা জল ছিল। তাহলে জল কত ছিল বের করে নেব। প্রথম পাত্রে জল সমান 1 বিয়োগ 1/3 এত অংশ সমান সমান 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রস বলেছে 1/4 অংশ। তাহলে দ্বিতীয় পাত্রে জল কত হবে? 1 বিয়োগ 1/4 এত অংশ সমান সমান 3/4 অংশ। তো এবার কি বলছে, নতুন পাত্রে জল আর ফলের রস সব একসাথে ঢেলে দিয়েছে। তাহলে নতুন পাত্রে জল সমান, প্রথম পাত্রে জল কত? 2/3 যোগ দ্বিতীয় পাত্রে জল কত? 3/4 এত অংশ ইজিক্যাল টু 4, লসক হচ্ছে 12, 3 4 12, 4 2 8, 4 3 12, 3 3 9, তাহলে এটা হচ্ছে 17/12 অংশ। আর নতুন পাত্রে ফলের রস, প্রথম পাত্রে দেখো 1/3, দ্বিতীয় পাত্রে 1/4, তাহলে এত অংশ। 4 3 12 লসাগু, 3 4 12, 4 3 12 মানে হচ্ছে 7/12 অংশ। অতএব নতুন পাত্রে ফলের রস অনুপাত জল সমান সমান, ফলের রস কত? 7/12 এত অংশ, আর জল কত? 17/12 ইজিক্যাল টু লিখতে পারি 7:17। এটাই অ্যান্সার। 2-4 নম্বর প্রশ্ন, এ ও বি একটি কাজ একা একা যথাক্রমে 20 দিন ও 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল। সি এসে একা 10 দিনে বাকি কাজটি শেষ করলো। ওই কাজটি সি একা কত দিনে শেষ করতো সমানুপাত তৈরি করে হিসাব করো। তাহলে এ একা কাজটি করে 20 দিনে, এ একদিনে কত পরিমাণ কাজ করে? তাহলে এ একদিনে
কাজ করে সমান 1/20 অংশ। বি একা কাজটি করে 30 দিনে। তাহলে বি একদিনে কত অংশ কাজ করে? 1/30 অংশ। এবার নির্ণয় করব এ আর বি একদিনে মোট কত পরিমাণ কাজ করে। তাহলে এ ও বি একসাথে 1/20 যোগ 1/30 অংশ ইজিক্যাল টু 20 আর 30 লসাগু করলে পাচ্ছি 60। তাহলে 20 3 60 আর 30 20 60, 2 এত অংশ সমান সমান 5/60 অংশ বা 1/12 অংশ। এ আর বি 7 দিন একসাথে কাজ করেছে। তাহলে 7 দিনে কত পরিমাণ কাজ করেছে দেখে নিই। অতএব এ ও বি একসাথে 7 দিনে কাজ করে সমান 7 গুণ 1/12 অংশ সমান সমান 7/12 অংশ। তাহলে যখন ওরা 7 দিন কাজ করে চলে গেল, তাহলে বাকি কাজ কত দেখে নিই। অর্থাৎ বাকি কাজ বা অবশিষ্ট কাজও লিখতে পারো। মোট কাজ কত? 1 অংশ। কত অংশ করেছে? 7/12 অংশ। তাহলে বাকি কাজ সমান 1 বিয়োগ 7/12 অংশ। তাহলে বাকি কাজ কত আছে? 5/12 অংশ। এবার বলছে সি এই বাকি কাজটা কমপ্লিট করেছে 10 দিনে। সি বাকি কাজ মানে 5/12 অংশ সম্পূর্ণ করেছে। তাহলে যদি আমরা নির্ণয় করে নিই 5/12 অংশ সম্পূর্ণ করেছে 10 দিনে, তাহলে পুরো কাজ মানে 1 অংশ কত দিনে সম্পূর্ণ করছে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো কাজের পরিমাণ আর দিন সংখ্যা দুটো ঘর করব। কাজের পরিমাণ আমরা দেখেছি বাকি কাজ কত? 5/12, যেটা করেছে 10 দিনে সি। তাহলে পুরো কাজ মানে 1 অংশ কত দিনে করবে, এক্স ধরে নিলাম। তাহলে দেখো যদি কাজের পরিমাণ বেশি হয় সময় বেশি লাগবে, মানে দিন বেশি লাগবে, আর কম হলে দিন কম লাগবে। তার মানে এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে, সরল সম্পর্ক। লিখবো এখানে কাজের পরিমাণ বেশি হলে দিন সংখ্যা বেশি হবে, কাজের পরিমাণ কম হলে দিন সংখ্যা কম হবে, অর্থাৎ সম্পর্কটি হলো সরল সমানুপাতি। তাহলে আমরা কি লিখতে পারি? 5/12 অনুপাত 1 সমানুপাত 10 অনুপাত x। এই যে দিন সংখ্যাটা আমি x ধরে নিয়েছি, বা x ইজিক্যাল টু 1 গুণ 10 বাই 5/12 ইজিক্যাল টু 1 ইন্টু 10 বাই 5 ইন্টু 12। 5 2 10 সমান সমান 24। 12 দিয়ে গুণ করলে 24। তো সি কাজটি একা করলে 24 দিনে পুরো কাজটা সম্পন্ন করতাম। নেক্সট 3-এর দাগে দুটো কোশ্চেন দিয়েছে, হয় লসাগু হলে গসাগু নির্ণয় করো। যে তিনটে সংখ্যামালা দিয়ে দিয়েছে লসাগু নির্ণয়ের জন্য আমি লিখে নিয়েছি। প্রথমে বলছে 4 × x³ - 4x ইজিক্যালটা আমি লিখতে পারি। দেখো দুটো থেকে x কমন আছে, x কমন দিয়ে দিলাম, আর 4টাকে আমি 2 × 2 করে লিখলাম ইন্টু x। ব্র্যাকেটের মধ্যে থাকলো তাহলে x² - 1 - 4 ইজিক্যাল টু 2 × 2 × x into x² - 2 square ইজিক্যাল টু 2 × 2 × x into x plus 2 into x minus 2। দ্বিতীয় সংখ্যামালা লিখেছি দেখো 6 × x² - 5x plus 6। 6কে লিখলাম 2 × 3। x² - 5x plus 6 একে আমি উৎপাদকে বিশ্লেষণ করব মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে। তাহলে করব x² - 3 প্লাস 2 -3 প্লাস 2 ইন্টু এক্স, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস 6 ইজিক্যাল টু 2 × 3 x² - 3x - 2x - 6 ইজিক্যাল টু 2 × 3। এখানে দেখো প্রথম দুটো থেকে যদি কমন নিই তাহলে x কমন পড়ছে, আর কত পড়ে থাকছে x - 3, আর এই দুটো থেকে কমন নিলে দেখো -2 কমন পাচ্ছি, x - 3 ইজিক্যাল টু 2 × 3 into x - 3 into x - 2 18। 2 × 3 × 3 x²
মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারি, ইজ ইকাল টু কি লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। অর্থাৎ নির্ণয় লসাগু সমান, প্রথমটা কি আছে 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 সবটা লিখে নেব, 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। নেক্সটেরটায় কি এক্সট্রা আছে দেখবো, এই দেখো 2 লেখা হয়ে গেছে আমার অলরেডি, লিখবো না, 3 লিখবো ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 3 লেখা হয়নি, এক্স মাইনাস 3 লিখবো, এক্স মাইনাস 2 অলরেডি লেখা হয়ে গেছে। নেক্সট 2 লেখা হয়ে গেছে, একটা 3 লেখা হয়ে গেছে, আরেকটা 3 আছে তাহলে লিখে নিলাম, ইন্টু এক্স মাইনাস 2 লেখা হয়ে গেছে একবার, আরেকটা আছে তাহলে আরেকটা লিখে নিলাম, ইজ ইকাল টু 2 2 4 4 3 12 12 3 36 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দুটো আছে তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় লসাগু। অথবা প্রশ্নটা এটা গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে এটাকে উৎপাদকে ভাঙবো প্রতিটা সংখ্যামালাকে। 8টাকে আমি ভাঙতে পারি 2 গুণ 2 গুণ 2 ইন্টু এ কিউব প্লাস 8, এটাকে আমি লিখতে পারি এ কিউব প্লাস 2 কিউব ইজ ইকাল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এটাকে কিউবের ফর্মুলা ভাঙবো, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট 12, এটাকে ভাঙবো দেখো 2 গুণ 2 গুণ 3 2 দুগুণে 4 4 3 12 এ স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা লিখবো এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইজ ইকাল টু 2 গুণ 2 গুণ 3 গুণ এ প্লাস 2 এ মাইনাস 2। লাস্টটা 36 আছে, এটাকে ভাঙলে হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 আর এ স্কোয়ার মাইনাস 3 এ মাইনাস 19, এই সংখ্যামালাটাকে ভাঙা যাচ্ছে না, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। তাহলে তিনটে সংখ্যামালা থেকে কমন কি আছে দেখে নেব। দেখো এ প্লাস 2 এখানে আছে, এ প্লাস 2 এখানে আছে, কিন্তু এখানে তো নেই। তিনটে 2 গুণ আকার আছে, এখানে দুটো 2 গুণ আকার আছে, আর এখানেও দুটো 2 গুণ আকার আছে, তার মানে দুটো 2 তিনটের মধ্যেই কমন আছে। তাহলে লিখবো প্রদত্ত সংখ্যামালা তিনটি সাধারণ উৎপাদক হলো 2 গুণ 2 সমান সমান 4। অতএব নির্ণয় গসাগু সমান আজকের পার্টে এই পর্যন্ত অঙ্ক সলভ করে রাখলাম। নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো আমি সলভ করে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।